শুরু হতে চলেছে চতুর্থতম নবাব কাপ ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আগামী 21শে ডিসেম্বর জিয়াগঞ্জ ভট্টপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে কুতুবপুর ক্যারাটে একাডেমির আয়োজিত চতুর্থতম এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ছোট্ট একটি প্রচেষ্টা ও ইচ্ছা শক্তির মধ্য দিয়েই কুতুবপুর ক্যারাটে একাডেমির প্রশিক্ষক ফজর শেখ ও তিতলি হালদারের সহযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ আজ জেলা স্তর থেকে রাজ্য স্তর এবং আজ তা আন্তর্জাতিক স্তরে স্থান নিতে চলেছে। তিনি জানান, এই প্রতিযোগিতায় জেলাসহ রাজ্য স্তরের বেশ কিছু ক্রীড়াবিদরাও অংশগ্রহণ করেছে এই নবাব কাপ অনুষ্ঠানে। তিনি জানান, তাদের এই অনুষ্ঠান নবাবের জেলা মুর্শিদাবাদ শহরেই এতদিন সীমাবদ্ধ ছিল, কিন্তু এইবার সর্বপ্রথম জিয়াগঞ্জ বিএসএ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের চতুর্থতম নবাব কাপ ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আর তারই প্রস্তুতিতে আমরা সকল ছাত্রদের নিয়ে প্রায়শই করছি কঠোর অনুশীলন এবং তার সাথেই চলছে অনুষ্ঠানের আনুষঙ্গিক আয়োজনের কাজও। জেলা জুড়ে এই প্রতিযোগিতাকে নিয়ে এক আবেগ ও উন্মাদনা সৃষ্টি হয়ে থাকে, তা বাদ পড়েনি এবারেও। আমাদের ক্যারাটে একাডেমির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ, আমাদের মুর্শিদাবাদের ছোটে নবাব রেজালি মির্জা সহ এই অনুষ্ঠানের সাথে যুক্ত সকল স্তরের শুভাকাঙ্ক্ষীরা। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। এর আগে আমরা দেখেছি যে টাইটেন ক্যারাটে একাডেমি এবং কুতুবপুর ক্যারাটে একাডেমির পক্ষ থেকে এই আজিমগঞ্জে অর্গানাইজ তারা করেছে। জেলা, রাজ্য এবং বিভিন্ন রাজ্য থেকে যারা কম্পিটিটর আছে ক্যারাটের, তারা এখানে উপস্থিত হয়েছিল। এবছরে জিয়াগঞ্জে হবে, ভালো কথা, আমাদের খুবই ভালো যে এখানকার ছেলে মেয়েরা সুযোগ পাবে। তো সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটা সহায়তা করা হবে। একটা শহরকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেমন উন্নয়ন, ডেভেলপমেন্ট দরকার, তার সঙ্গে সঙ্গে খেলাধুলো, শিক্ষা, সব দিক দিয়ে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তো তবেই আমাদের শহরটাকে এগিয়ে নিয়ে যেতে। সেক্ষেত্রে এই যে কুতুবপুর ক্যারাটে একাডেমি আমাদের এই এলাকায় বিভিন্ন বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে, তারা বিভিন্ন রাজ্যে, জেলা স্তরে, রাজ্য স্তরে তারা অংশগ্রহণ করছে এবং পুরস্কার পাচ্ছে। এটা আমাদের খুব ভালো লাগছে। এগিয়ে যাক, আমরা সাথে আছি। আমরা ভীষণ আপ্লুত এবং গর্বিত। আমাদের যে কুতুবপুর ক্যারাটে একাডেমি ছোট্ট একটা বীজ থেকে আস্তে আস্তে মহিরুহে পরিণত। বর্তমানে কুতুবপুর ক্যারাটে একাডেমি ন্যাশনাল লেভেলের যে সাকসেসফুলি 3টে বছর পার করেছে নবাব কাপের মধ্য দিয়ে। এবং দেখুন, আমরা সীমাবদ্ধতা রাখিনি। নবাব কাপ মানে মুর্শিদাবাদ শহরেই হতে হবে সেটা কিন্তু নয়। আমরা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের জেলার বিভিন্ন প্রান্তে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে প্রত্যেকটা এলাকার মানুষ সেই সুবিধাটা পায়। এবং আমাদেরও সর্ববৃহৎ যে প্রচারটা যেন হয় যে নবাবের জেলা মুর্শিদাবাদ, শুধুমাত্র মুর্শিদাবাদ এই শহরটুকু নয়, গোটা জেলা জুড়ে। আমরা হয়তো পরবর্তীতে আরো ইচ্ছা আছে এটাকে আরো দূরে, আরো অন্য কোনো শহরে নিয়ে গিয়ে আমরা এর নবাব কাপটা করব। এবং মানুষের সহযোগিতা, ভালোবাসা, প্রত্যেকটা গার্জেন যারা তাদের বাচ্চা কাচ্চা রয়েছে তাদের সহযোগিতা ব্যাপকভাবে পাচ্ছি। 21শে ডিসেম্বর জিয়াগঞ্জে হতে চলেছে নবাব কাপ, কতটা আনন্দিত এই নিয়ে? ভীষণ আপ্লুত, আমরা ভীষণ আনন্দিত। এবং এটা নিয়ে আমাদের এখন থেকে ডিসেম্বরে হবে ঠিকই, কিন্তু আমরা এটা মোটামুটি সেপ্টেম্বর থেকে আমাদের মানে কার্য চলছে যে কিভাবে এটাকে সফল রূপদান দেওয়া যায়। সেইভাবে আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে আমরা কাজ করে চলেছি। সর্বোপরি আমাদের মধ্যে রয়েছে নবাব সাহেব, আমাদের অভিভাবক হিসেবে রয়েছেন ছোটে নবাব সাহেব, আমাদের দাদা রয়েছে সন্তুদা, আর খুব যোগ্য দুজন আমরা ইনস্ট্রাক্টর পেয়েছি কুতুবপুর ক্যারাটে একাডেমি। তারা আমাদের সন্তানদেরকে ভীষণভাবে গাইড করে, তার সাথে এই যে এত বড় টুর্নামেন্ট তারা অর্গানাইজ করে সাকসেসফুলি আমাদের বাচ্চাদের অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে। এটা অত্যন্ত খুশি আমরা। অংশগ্রহণ করতে প্রথমে জেলার ছাত্ররা, কিন্তু এখন জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে আস্তে আস্তে দেশের বাইরে থেকেও অবশ্যই আমরা আশা করব যে আমরা ছোট জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে বড় হচ্ছে। এখন রাজ্য লেভেল, জেলা, তারপরে রাজ্য, এখন ন্যাশনাল, এবং আশা করি ভবিষ্যতে এই নবাব কাপ ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছবে। এরকম ভাবে মানুষের সহযোগিতা পেলে পারে, আপনাদের সহযোগিতা থাকলে পারে। দেখুন, নবাব কাপটা প্রথমত করার আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে। তো সবার পক্ষে যাওয়াটা, বাইরে যাওয়াটা সম্ভব না। তার জন্য আমি ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট এবার জিয়াগঞ্জে আমি করাতে চলেছি 21শে ডিসেম্বর। ঠিক আছে, যেখানে টুর্নামেন্টে বাচ্চারা নামলে কি হয়, বাচ্চাদের যে অ্যাডভান্স টেকনিক সেটা বোঝা যায় যে হ্যাঁ বাচ্চারা কতটা ডেভেলপ করলো। আর প্রত্যেকটা বাচ্চাকে টুর্নামেন্ট করাটা খুব দরকার, যত স্পোর্টস যারা করে। তো নবাব কাপের ইচ্ছা আমার প্রথমে তৈরি হয়েছিল ফুটবল দেখে। যেহেতু ফুটবল হচ্ছে নবাব কাপ আমাদের মুর্শিদাবাদ, যেহেতু বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী,
তো এই ফুটবলে একটা নবাব কাপ টুর্নামেন্ট হয় আমাদের এখানে। তো এই নবাব কাপ টুর্নামেন্ট ফুটবল দেখে আমার কিন্তু উৎসাহটা বেড়েছিল যে নবাব কাপ যদি ফুটবল জিতে হয় তাহলে ক্যারাটা কেন হতে পারে না। ওই জন্য আমি ক্যারাটারে নবাব কাপ করে ন্যাশনাল লেভেলে এটাকে আমি টুর্নামেন্টটা করাই। তো এবার যে জিয়াগঞ্জে প্রথম হচ্ছে এত বড় একটা টুর্নামেন্ট, কি বলবেন? দেখুন, জিয়াগঞ্জে যেটা প্রথম এবার একটা হচ্ছে, এবার জিয়াগঞ্জের প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য অ্যাডভান্স টেকনিক থাকছে, যে অ্যাডভান্স থাকছে যেহেতু জিয়াগঞ্জের নিজের শহরে হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট টাইম টুর্নামেন্ট জিয়াগঞ্জে। তো আশা করি যে জিয়াগঞ্জের ছেলে মেয়ে বা গার্জিয়ান যারা অভিভাবক আছে তারা প্রত্যেকেই খুব উৎসাহী হিসাবে টুর্নামেন্টে আসবে। প্লাস হচ্ছে আমার জিয়াগঞ্জের সেন্টার চলে, আজিমগঞ্জ জিয়াগঞ্জের সেন্টার চলে, তারা সেখানেও আমাদের কাছে বাচ্চাগুলোকে অ্যাডমিশন করাবে। দেখুন, জিয়াগঞ্জে যে টুর্নামেন্টটা হচ্ছে, জিয়াগঞ্জ টুর্নামেন্টটার জন্য আমাদের হাত বাড়িয়ে সহযোগিতার যে হাত বাড়িয়েছে আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা, ঠিক আছে, প্রসেনজিৎ ঘোষ, আর আমাদের ছোট নবাব আছে, আমাদের কমিটির, বিশেষ করে আমাদের কমিটিরও খুব সহযোগিতা এখানে আছে। কেন একটা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট করতে গেলে একা কিন্তু হওয়া যায় না, টুর্নামেন্ট করানো যায় না। এই জন্য আমাদের এই যে কমিটি যারা আছে, ছোট নবাব সাহেব আছে, হ্যাঁ, যাকে আমরা ছোট নবাব বলে রাখি, ঠিক আছে, রাজা আলী মির্জা ওনার নাম, ঠিক আছে, তারপর আমাদের কমিটির বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে আমরা আজকে এত এগিয়ে চলেছি। মানে পরস্পর 4টে বছর টুর্নামেন্ট করা মানে সে বিশাল ব্যাপার। ফজর শেখ, আমি হচ্ছি কুতুবপুর ক্যারাটের মেন ইনস্ট্রাক্টর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ইনচার্জ হচ্ছি, ঠিক আছে, আর এই টুর্নামেন্ট অর্গানাইজার।